সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে ওয়ার্ডেন করে আবার জানাই স্বাগতম। আমরা আমাদের গত লেকচার্স ভিডিওসগুলোতে দেখেছিলাম বেস 10 টু এনি বেস পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশসংখ্যা গুণ, দেন দেখেছিলাম এনি বেস টু বেস 10 ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। আর আজকে আমাদের শেষ মেথডটা অর্থাৎ শেষ ফর্মুলাটা সেটা হচ্ছে কি এনি বেস টু এনি বেস, যেটা হচ্ছে বিট ক্যালকুলেশন। তো আমি তোমাদের একটু মনে করাই দিই, সেটা হচ্ছে কি এনি বেসের মধ্যে কারা ছিল। স্যার আমরা জানি এনি বেসের মধ্যে 2 ছিল, 8 ছিল, 16 ছিল। আর এখানেও সেম, এই ইউনিভার্সের মধ্যে কারা ছিল? এই ইউনিভার্সের মধ্যে ছিল 2, 8 অ্যান্ড 16। অর্থাৎ আমাদেরকে যদি এই বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে যদি আবার বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল রূপান্তর করতে হয়, সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো এনিবেস টু এনিবেস। এই ফর্মুলার নিয়ম কি? এই ফর্মুলার নিয়ম হচ্ছে বিট ক্যালকুলেশন। এটাকে এখানে আমাদের বিট ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো মনে একটা প্রশ্ন জাগতে পারে, স্যার বিট মানেটা কি? স্যার আমরা এগুলো নিয়ে কিন্তু আমাদের শুরুর দিকে যে বেসিক ক্লাসগুলোতে ছিল ওইখানে অনেক আলোচনা করেছি। তারপর আমি আজকে ছোট্ট করে একটু আলোচনা করি। সেটা হচ্ছে কি, বিট হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে কি 0 আর 1। অর্থাৎ আমরা এই 0 1-এ যে দুটো ডিজিট দেখি সেগুলোকে বিট বলা হয়। আরও ভালো করে বলতে গেলে বাইনারির প্রত্যেকটা অঙ্কই হচ্ছে এক একটা বিট। অর্থাৎ ফর এক্সাম্পল আমি যদি তোমার জন্য লিখি যে স্যার 101, হ্যাঁ এটা একটা দশমিক সংখ্যা। আবার আমি আরেকটা সংখ্যা লিখলাম 101, এটা বাইনারি সংখ্যা। তো আমরা আমাদের ভাষায়, আমরা আমাদের রেগুলার ভাষায় যেটা বলে থাকি যে স্যার এখানের মধ্যে 3টা ডিজিট আছে। বাট বাইনারি তাদের সংখ্যাগুলো, তাদের অঙ্কগুলোকে ডিজিট বলে না, সে কী বলে? বিট বলে। অর্থাৎ তার ভাষায় এখানে 3টা ডিজিট না, তার ভাষায় এখানে কি 3টা বিট আছে। অর্থাৎ সংখ্যাটা যদি বাইনারিতে রিপ্রেজেন্ট করা হয় তখন সেটা হচ্ছে কি বিট হিসাবে গণ্য হয়। আর সেটা যদি মানে অঙ্কগুলাকে, আর 101 এই সেম কথা, এখানেও 3টা ডিজিট, এখানেও 3টা ডিজিট। বাট কথা হচ্ছে যেহেতু ডেসিমেল লেখা আছে এখানে আমরা বলবো 3টা ডিজিট, আর এখানে যেহেতু বাইনারিতে লেখা আছে 3টা বিট। মনে আছে আমরা যখন বেস 10 টু এনি বেস করেছিলাম তখন আমরা দেখেছিলাম বিট ক্যালকুলেশন, পূর্ণসংখ্যা ভাগ ভগ্নাংশসংখ্যা গুণ, সেক্ষেত্রে আমরা এমএসডি লিখেছিলাম না? মনে আছে তোমাদের? ঠিকই মনে হয়, আশা করি তোমাদের মনে আছে। সেটা হচ্ছে কি আমরা যখন বাইনারি লিখতাম তখন আমরা এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট ব্যবহার করতাম। কেন? বাইনারি ডিজিটগুলোকে বিট বলা হয়। আর অক্টাল হেক্সাডেসিমাল বাকিদের বেলা আমরা কী করতাম? ডি ব্যবহার করতাম, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আশা করি তোমাদের মনে আছে এগুলো, এমএসবি এমএসডি। ওকে স্যার ওইদিকে না যায়, অনেক লম্বা হয়ে যাবে নাহলে ক্লাস। সেটা হচ্ছে কি আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে কি বিট। বিট বলতে সহজ ভাষায় বললে সেটা হচ্ছে কি বাইনারির প্রত্যেকটা অঙ্ককে সে বিট হিসাবে চেনে। আর আমরা যদি সেম কথাটা যদি ডিসিমেলে বলি তাহলে সে কি প্রত্যেকটা সিঙ্গেল অঙ্ক হচ্ছে একটা ডিজিট। আচ্ছা, তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বিট ক্যালকুলেশন করতে হবে। তো বিট ক্যালকুলেশন বলতে কি আমি সেটা বুঝলাম যে বিট বলতে কি, বিট বলতে বাইনারি এই 0 1-গুলোকে বিট বলা হয়। ওকে, দেন মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এই যে বিট বলতেছেন বিট ক্যালকুলেশন সেটা কীভাবে? আমরা আসি বিট ক্যালকুলেশনের মধ্যে মনে রাখতে হবে অক্টাল। আবার উপরে দেখো এনিবেস টু এনিবেস। আমি তোমাদেরকে বারবার বলতেছি যে স্যার কখনোই আমরা কি করব না, কখনোই আমরা এভাবে শিখবো না যে দশমিক থেকে অক্টাল রূপান্তর, দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর, আমরা এই নিয়মগুলো শিখবো না। আমরা শিখবো কীভাবে? যেভাবে শিখেছিলাম বেস 10 টু এনিবেস, এনিবেস টু তারপর এনিবেস টু বেস 10, আর আজকে শিখবো এনিবেস টু এনিবেস। ওকে, আচ্ছা এবার খেয়াল করো অক্টাল হচ্ছে এনিবেস টু এনিবেস মানে কি বিট ক্যালকুলেশন। এখানে লেখা হয় নাই, আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য বিট ক্যালকুলেশন। ওকে, এনিবেস টু এনিবেস হচ্ছে বিট ক্যালকুলেশন। তো স্যার বিট ক্যালকুলেশন কি করব? বিট ক্যালকুলেশন অক্টাল হচ্ছে একটা 3 বিটের সংখ্যা, হেক্সা হচ্ছে একটা 4 বিটের সংখ্যা। এখন মনে প্রশ্ন জাগতে পারে, স্যার অক্টাল 3 বিট কেন, হেক্সা 4 বিট কেন? এই কেন অ্যান্সারগুলো কিন্তু আমরা এই প্লেলিস্টের একদম শুরুতে এক্সপ্লেন করেছি যে কি অক্টাল কেন 3 বিট হচ্ছে, হেক্সা কেন 4 বিট হচ্ছে। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতি নিয়ে নিউ মেথডেরগুলার বিস্তারিত আলোচনা আমাদের প্লেলিস্টের শুরুর দিকে পেয়ে যাবো তোমরা। আমরা সোজা ম্যাথে চলে আসবো। সেটা হচ্ছে কি অক্টাল 3 বিট, 3 বিটগুলো কী কী? 4 2 1। হেক্সা 4 বিট কী কী? 8 4 2 1। অর্থাৎ তুমি যদি অক্টালে কথা বলো, অক্টাল হচ্ছে 3 বিট, সেগুলো কী কী? সেগুলো হচ্ছে 4, না হয় 2, না হলে 1। আর হেক্সার কথা যদি তুমি বলো তাহলে সেটা হচ্ছে কি 8 4 2 1। এই সংখ্যাগুলোকে অবশ্যই উল্টো করে লিখতে হবে এবং 2-এর গুণনীয়ক হবে। অর্থাৎ 1 গুণ করলে 2, মানে 1-এর সাথে 2 গুণ করলে 2 একে 2, 2 দুগুণে 4। একইভাবে দেখো 1 2 গুণ করলে 2, 2 দুগুণে 4, 4 দুগুণ 8। ঠিক আছে, এখন যদি তোমাদের মনে প্রশ্ন জাগে স্যার উল্টো করে কেন লিখছেন, তারপর হচ্ছে যে মাঝখানে ডিজিটগুলো কোথায়, 3 কোথায়, 5 কোথায়, 6 কোথায়, এই সকল কিছু এক্সপ্লেনেশন কিন্তু আমরা কোথায় রেখেছি? আমরা প্লেলিস্টের শুরুতে রেখেছি, যেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা এখানে করবো কি আমাদের ধারাবাহিকতা বজায় রেখে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করব আশা করি ইনশাআল্লাহ।
আচ্ছা দেখো তো, যেটা বললাম আমাদেরকে এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি অক্টালের নাম শুনলে সেটা হচ্ছে 3 বিট, সেগুলো কি হচ্ছে 4 2 1। হ্যাঁ, অক্টাল 3 বিট, হ্যাক্সা কত বিট 4 বিট, কি কি 8 4 2 1। উল্টো করে কিন্তু লিখতে হবে, তুমি এটাকে ভুল করে তুমি এভাবে লিখতে পারবা না। তুমি চাচ্ছ যে স্যার আমি 1 2 4 লিখি, নো স্যার কখনো লিখতে পারবা না। তুমি যদি 1 2 4 8 লিখতে যাও, নো স্যার সেটাও কখনো পারবা না। তোমাকে অবশ্যই 4 2 1 লিখতে হবে এবং 8 4 2 1 লিখতে হবে। হ্যাঁ, মনে এখন প্রশ্ন রাখতে পারে স্যার এগুলো লিখে কী করবো, লিখে কী করবো সেটা আমি আসছি, তোমাদের বুঝাবো তো আমি। ওকে স্যার, এবার আমরা যেটা দেখি খেয়াল করো, অক্টাল 3 বিট হ্যাক্সা 4 বিট, তার মানে কি একদম সহজ ভাষায় বললে অক্টাল 3 বিট এই কথাটা মানে তুমি সহজ ভাষায় বলতে গেলে তুমি বলতে পারো যে একটা অক্টাল চকলেটের দাম 3 টাকা, আর হ্যাক্সা 4 বিট মানে একটা হ্যাক্সা চকলেটের দাম কত টাকা 4 টাকা। আবারও বলছি, অক্টাল 3 বিট বলতে বোঝাচ্ছে একটা অক্টালের সমমান হচ্ছে 3টা বাইনারি, হ্যাক্সা 4 বিট বলতে বোঝাচ্ছে একটা হ্যাক্সা সমান হচ্ছে 4টা বাইনারি। একদম সহজ ভাষায় বলতে গেলে যেটা আমি তোমাদের একটু আগে বললাম সেটা হচ্ছে কি, তুমি যদি দোকানে গিয়ে একটা অক্টাল চকলেট নিতে চাও তোমাকে 3 বিট দেওয়া লাগবে, বিট হিসেবে 3 বিট দেওয়া লাগবে। আর তুমি যদি দোকানে গিয়ে যদি একটা হ্যাক্সা চকলেট কিনতে যাও তোমার কত বিট দেওয়া লাগবে 4 বিট দেওয়া লাগবে। ভেরি গুড, তুমি ঠিকই ধরছো। এখান থেকে আমি তোমাদের একটু বুঝাই, সেটা হচ্ছে কি ধরো তুমি 2টা অক্টাল চকলেট নিবা, তুমি 2টা অক্টাল চকলেট নিবা, একটা অক্টাল চকলেটের দাম কত বলছিলাম 3 টাকা, মানে 3 বিট। তো 2টা অক্টাল চকলেটের দাম কত বিট হবে 6 বিট হবে। ওকে, কেন যেহেতু একটার দাম 3 বিট তার মানে 2টার দাম কত 6 বিট। একইভাবে যদি তোমাকে বলা হয় 4টা হ্যাক্সা চকলেটের দাম কত, তখন তুমি চিন্তা করো একটা হ্যাক্সা চকলেটের দাম কত ছিল 4 বিট ছিল, তো 4টার দাম 16, তাহলে এটা হচ্ছে 16 বিট। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার সেম কথাটা যদি উল্টো করে আমরা লিখি, যে ধরো তোমার থেকে 12 টাকা আছে, তুমি এখন দোকানে গিয়ে বললা যে আমাকে অক্টাল চকলেট দেন, তো তুমি 12 টাকায় কয়টা অক্টাল চকলেট পাবা, একটার দাম যদি 3 টাকা হয় 12 টাকা দিয়ে, অর্থাৎ তুমি 12 বিটের বিনিময়ে কতগুলো অক্টাল চকলেট পাবা, ওই যে ঠিকই ধরেছে, একটার দাম যদি 3 টাকা হয় তাহলে তুমি 4টা পাচ্ছ, তুমি 4টা অক্টাল সংখ্যা পাচ্ছ। একইভাবে যদি তোমার তো 20 টাকা আছে, 20টা বিট আছে তোমার থেকে, তুমি যাবা হ্যাক্সা চকলেট কেনার জন্য, তো একটা হ্যাক্সা চকলেট দাম কত টাকা ছিল 4 টাকা ছিল, তাহলে কি তাহলে হচ্ছে কি তুমি এই 20 টাকা দিয়ে কয়টা হ্যাক্সা চকলেট পাবো, তুমি 20 টাকা দিয়ে ঠিকই ধরেছ 5টা হ্যাক্সা চকলেট পাবা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এখানে হচ্ছে তোমাদের কি বোঝানোর জন্য, বাট আমাদেরকে যেটা মনে রাখতে হবে স্যার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এই লাইনটা 1 OCT মানে একটা অক্টাল সমমান 3 বিন, এবং তোমাকে যেটা মনে রাখতে হবে 1 হ্যাক্সা মানে একটা হ্যাক্সা সংখ্যার মান 4 বিন মানে 4টা বাইনারি। এই লাইনগুলোর সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই জিনিসটা, সেটা আমাদের মনের মধ্যে খুব ভালো করে গেঁথে রাখতে হবে যদি আমরা ইনভার্স টু ইনভার্স বিট ক্যালকুলেশন করতে চাই। সেটা হচ্ছে কি 1 OCT ইজ ইকুয়াল টু 3 বিন এবং 1 হ্যাক্স ইজ ইকুয়াল টু 4 বিন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা দেখি এই বাইনারি বিটগুলো দিয়ে আমরা করবোটা কি, মানে অ্যাকচুয়ালি এই সংখ্যাগুলো তো স্যার সবই বুঝলাম, 4 2 1 ওকে, 8 4 2 1 ওকে, সবই বুঝছি, বাট এগুলো দিয়ে করবোটা কি স্যার, এগুলো হচ্ছে যে কি যে দেখো তোমাদের সামনে একটা চার্ট দেওয়া আছে যে কি তুমি যদি একটা অক্টাল চকলেট নাও তার বিনিময়ে তোমাকে কয়টা বাইনারি দেওয়া লাগবে। তো দেখো তুমি যদি শূন্য নাও, শূন্যর বিনিময়ে বাইনারিতে কত পাওয়া যায় 3টা শূন্য পাওয়া যায়। কেন, ওই যে বললাম এটা অক্টা চক্রের দাম কত টাকা 3 টাকা, সেটা শূন্য হলে 3টা শূন্য হবে, হ্যাক্সাবেলায় দেখো সেটা শূন্য হলে 4টা শূন্য হবে। একইভাবে যদি তুমি দেখো 4 এর বাইনারি মান, 4 একটা অক্টা সংখ্যা হলে তার বাইনারি মান কত 100, এবং এখানে ফর এক্সাম্পল ধরো বি মানে কত 11, তার বাইনারি মান কত, তার বাইনারি মান হচ্ছে যে 1011। স্যার এই চার্টগুলোকে মুখস্থ করা লাগবে, জীবনও না স্যার, এগুলো মুখস্থ করার কোনো দরকার না। আজকে আমরা তোমাকে শিখাবো কিভাবে খুব সহজভাবে এই চার্টগুলোকে না মুখস্থ করে তুমি যে কোনো সংখ্যারই বাইনারি বিট বের করতে পারো। তাহলে আমরা আসি সেই টপিকে। দেখো ভালো করে বুঝবা যে অক্টালের কথা আসি আমরা প্রথমত। অক্টাল সেটা কত বিট, সেটা হচ্ছে 3 বিট 4 2 1। হ্যাঁ, এবার ধরো র্যান্ডমলি আমি তোমাকে বললাম যে স্যার আমার 5 লাগবে, তোমাকে একটু আগে কি বলেছি, একটু আগে বলেছি একটা অক্টালের সমমান 3টা বাইনারি, অথবা উল্টো করে পড়া যায় 3টা বাইনারি সমমান কি একটা অক্টাল। আবার বলতে পারো এভাবে যে একটা হ্যাক্সা সমান কি 4টা বাইনারি, অথবা উল্টো করে বললে 4টা বাইনারি সমান কি একটা হেক্সাডেসিমেল। তাহলে এখানে আসি আমরা চলে আসি সোজা। দেখো তোমাকে আমি 5 দিছি, 5টা হচ্ছে কি অক্টালে, তোমাকে বের করতে হবে তার বাইনারি মান। তো কিভাবে বের করবো স্যার, একদম সহজ, সেটা হচ্ছে কি আমাদেরকে যেটা করতে হবে 5 মিলাইতে হবে উপরের সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 5 মিলবে। দেখো তো 4 2 1 এর মধ্যে কাদেরকে যোগ করলে 5 মিলে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো যে 4 আর 1 যোগ করলে কত 5 হয়। তো যাকে যোগ করলে 5 মিলা যাবে তাদেরকে আমরা শুধু 1 দিব।
তাহলে কত দিলাম? 4 আর 1কে নিচ্ছি আমি, 4 একে কত? 5। তাহলে 2 কি আমি নিয়েছি? না, নিই নাই। যাকে নিব না তাকে আমি শূন্য বসে দিব, শেষ স্যার, খুবই সহজ। আমি আরেকটাতে আসি। ফর এক্সাম্পল আমি 4 to 1কে আবার লিখি, তোমাদের বোঝার জন্য আমি আলাদা আলাদা লিখতেছি, যদিও বা তোমরা পরীক্ষা হলে একবারই লিখবা। ধরো তোমার এখন লাগবে হচ্ছে যে ধরো 3 লাগবে। যদি তোমার 3 প্রয়োজন পড়ে, তুমি চিন্তা করো 4 to 1 এর মধ্যে কাদেরকে যোগ করলে 3 পাওয়া যায়? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, 2কে নিলে আর 1কে নিলে, দুটাকে যোগ করলে কত পাওয়া যায়? 3 পাওয়া যায়। অর্থাৎ আমি 4কে নিচ্ছি না, তার মানে সেই শূন্য, বাকি দুজনকে নিব, মানে বাকি দুজন কি? 1। আশা করি তুমি ঠিকই বুঝতে পারছো। তারপর ধরো আবার আসি 4 to 1। ধরো এবার আমি তোমাকে কত দিলাম? এবার আমি তোমাকে ধরো 7 দিলাম। আমি বললাম এই 4 to 1 এর মধ্যে তুমি 7 মিলাই দাও আমাকে। এখন তুমি চিন্তা করো, তোমাকে যদি 4 to 1 এর মধ্যে 7 মিলাইতে হয়, কাদের সাথে যোগ করতে হবে? 4 + 2 = 6, 6 + 1 = কি? 7। অর্থাৎ তোমাকে তিনোটা সংখ্যায় যোগ করতে হবে। তো তুমি যাদেরকে যোগ করতেছো তাদেরকে বসে দিবে 1। আশা করি তোমরা বুঝতে পারছো। একইভাবে যে উল্টো কথাটা বলি তোমাকে আমি, যে ফর এক্সাম্পল 4 to 1কে আমি আবার নিয়ে আসি। আমি তোমাকে বললাম যে স্যার আমার 1 0 0, এটা করাইছি না? এটা করাইনি। 1 0 0। আমি এতক্ষণ, তুমি কি করছো? তুমি এতক্ষণ করছো কি? একটা অক্টাল সংখ্যার বিনিময় বাইনারি সংখ্যা নির্ণয় করছো। এখন তোমাকে করতে হবে কি? বাইনারির বিনিময় তোমাকে অক্টাল সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে ভালো করে দেখো, তাহলে কি করবা? সোজা কথা, আমরা 1 আলাগুলাকে যোগ করব। অর্থাৎ আমরা একটু আগে দেখেছি যে আমরা যাকে যোগ করতেছিলাম, মানে এখন 2কে যোগ করছি, 2কে আমি 1 দিছি, 1কে যোগ করতেছি, 1কে আমি 1 দিছি, যাকে যোগ করতেছিলাম তাকে 1 দিচ্ছিলাম। তো একইভাবে তোমাকে যদি এই বিট থেকে যদি অক্টাল সংখ্যা বের করতে হয়, তাহলে তুমি কি করবা? তুমি দেখো এখানে 1 আছে, মানে উপরের সংখ্যাটাকে নিব। কতকে নিয়েছি? 4কে নিয়েছি। বাকি দুইটা শূন্য, অর্থাৎ উপরে কি আছে আমি দেখবো না স্যার। অর্থাৎ এটা মান কত? এটা মান শুধুমাত্র 4। কেন? তুমি যোগের বেলা শুধু 4কেই নিয়েছো। একইভাবে যদি তোমাদেরকে আমি আরেকটা সংখ্যা দিই, যেমন ধরো 4 2 1, আমি আবার লিখলাম এবং লিখলাম যে সেটা ফর এক্সাম্পল 1 1 0। এবার আমাদের বের করতে হবে, আমি যদি 4 to 1 এর মধ্যে 1 1 0 লিখে থাকি তাহলে কি হবে? তোমরা দেখি গেস করে কমেন্ট করো তো আমি লিখার আগে। হ্যাঁ হ্যাঁ, ওকে, এবার আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে কি? দেখো, এই যে আমি 1 নিচ্ছি, তার মানে কি? আমি উপরে যে সংখ্যাটা থাকবে তাকে আমি যোগ করব। তাহলে 4কে যোগ করার জন্য আমি নিয়েছি। এখানটা 1 আছে, তার মানে উপরে যে থাকবে তাকে আমি যোগ করবো। মানে 2 আছে, 2কে আমি যোগ করার জন্য নিব। প্লাস দিলাম, প্লাস দিয়ে পরবর্তী দেখলাম কি স্যার এটা তো 0, তাহলে উপরে উপরে কি আছে সেটাকে আমি নিচ্ছি না। কেন? শূন্য হলে উপর সংখ্যাটা আমি কাউন্ট করব না। তাহলে কি? আমি শুধু 4 আর 2কে কাউন্ট করব। অর্থাৎ আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে 4 + 2 = 6। তাহলে আমরা খুব সহজে কি পেলাম? খুব সহজে আমরা কিভাবে বাইনারি বিট থেকে অক্টাল জেনারেট করতে হয়, অথবা একটা অক্টাল থেকে বাইনারি বিট জেনারেট করতে হয়। একইভাবে যদি তোমাকে আবার দিই স্যার, ফর এক্সাম্পল 4 to 1, তোমার 0 লাগবে। তোমাকে 4 to 1 মধ্যে শূন্য মিলাইতে হবে। তো শূন্য মিলাইতে গেলে দেখো তো শূন্য কি কারোর সাথে কি? আমি যদি 4 এর নিচে 1 দিই তাহলে 4কে নিয়ে নিচ্ছি, শূন্য তো হচ্ছে না। 2কে নিলে 2কে নিয়ে নিচ্ছি, হচ্ছে না। 1কে নিলে 1কে নিয়ে নিচ্ছি, হচ্ছে না। তার মানে কি স্যার আমি এর মধ্যে কাউকে নিতে পারতেছি না। কেন? কাউকে নিলে আমার মানটা বেড়ে যাচ্ছে। তার মানে কি? কাউকে যেহেতু নিচ্ছি না, মানে কি সবাই 0। অর্থাৎ একটা অক্টালের সমমান হচ্ছে 3টা বাইনারি, ওই জন্য 3টা 0 দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। একইভাবে যদি এবার আমরা 8 4 to 1 চলে আসি, 8 4 to 1 চলে আসলে সেম কথা। ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম কি স্যার 9, একটা 9 মিলাই দাও আমাকে। স্যার এই যে 4 to 1 লিখছি, তার মানে কি? নিশ্চয়ই আমরা হেক্সাডেসিমালে কাজ করতেছি। কারণ আমরা জানি হেক্স হচ্ছে 4 বিট, সেগুলো হচ্ছে কি 4 to 1। তো এখন যদি তোমাকে বলা হয় 8 4 to 1 এর মধ্যে 9 বের করার জন্য উপরে কোন সংখ্যাগুলোকে যোগ করতে হবে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ঠিকই গেস করেছো। সেটা হচ্ছে কি? আমি এখানের মধ্যে 8কে আর 1কে যোগ করলে 9 হয়ে গেছে। তো আর কি তুমি 4 আর 2 কি যোগ করতে প্রয়োজন পড়তেছে? না। যেহেতু যোগ করতে হচ্ছে না, তার মানে আমি কি এগুলোকে 0 বসাই দিব, শেষ। একইভাবে যদি ফর এক্সাম্পল তোমাকে বলি যে স্যার লাগবে, এর জন্য মান লাগবে, তখন আমরা জানি স্যার কিভাবে করবো? তখন আমরা কিন্তু হেক্সাডেসিমেলে বেসিক ক্লাসে পড়েছিলাম যে এর একটা কি আছে? ভ্যালু আছে। যখন আমরা ক্যালকুলেশন সলভ করতে যাব তখন আমরা ভ্যালুগুলোকে নিয়ে আসবো। তাহলে গণি স্যার কি মনে রাখতে হবে? স্যার জাস্ট এই কথাটা মনে রাখতে হবে যে স্যার থেকে 10 স্টার্ট হয়, থেকে 10 স্টার্ট হয়। এখন তুমি গুনবা না? তাহলে তুমি গণো A B C D E, 5 ঘর A B C D E। তুমি 5টা ঘর গুনলে পাওয়া যাচ্ছে। তাহলে এবার আমরা তো অ্যালফাবেট গুনেছি, এবার উল্টো করে, এবার কি গুনবো? উল্টো করে আমরা হচ্ছে নাম্বারটা গুনবো 10 11 12 13 14। ঠিকই ধরেছ। তাহলে এর মান কত? 14। স্যার এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি জাস্ট এই লাইনটা একটু মুখস্থ রাখবা যে থেকে 10 স্টার্ট হয়, দেন বাকিটা তুমি হাতে নিজে ক্যালকুলেশন করে মানগুলোকে বের করে ফেলতে পারবা। এত কিছু মুখস্থ করতে গেলে স্যার আমিও তো মানুষ, আপনি তো মানুষ, আমরা এত কিছু মুখস্থ করতে গেলে কীভাবে করবো? আমাদের বাকি সাবজেক্টে পড়তে হবে। তো আমরা মজার ছলে জিনিসগুলোকে মুখস্থ করবো। ওকে স্যার, এবার আসছি, দেখেন এর মান কত পাইছি? 14। এখন তুমি চিন্তা করো উপরের মধ্যে 8 4 to 1 এর মধ্যে কাদেরকে যোগ করে তুমি 14 মিলাতে পারবা?
দেখো তো 4 এর সাথে যদি আমি সংখ্যাটাকে আরেকবার নিচে লিখি যাতে তোমরা বুঝতে পারো, এখানের মধ্যে চিন্তা করো আমি যদি 4কে নিই, সরি 8কে নিই, কত হচ্ছে 8 হচ্ছে, তার সাথে 4কে যদি আমরা নিয়ে ফেলি তাহলে কত হচ্ছে 4 আর 8 কত 12, আমার লাগতেছে কত 14, 12 হয়নি, তাহলে আর 2 লাগবে, এই যে দুইটাকে নিয়ে ফেললাম, তাহলে কত হচ্ছে 4 আর 8 12, 12 আর 2 কত 14, তাহলে একে কি আমি নিচ্ছি না, বেচারাকে আমি নিতে পারতেছি না, তার মানে কি আমি যাদেরকে নিচ্ছি তাদেরকে আমি 1 দিব, যাকে নিচ্ছি না তাকে 0 দিব, শেষ। একইভাবে স্যার যদি আমরা উল্টো কাজটা করতে চাই, ধরো তোমাকে লিখলাম 8 ফুট 2 1 হেক্সার বেলায়, তোমাকে আমি বললাম যে স্যার আমি তোমাকে একটা নাম্বার দিব, দেন নাম্বারের বিনিময়ে মানে বিট দিব, তুমি আমাকে বাইনারি সংখ্যা বের করে দিবা। আমি তোমাকে একটা বিট দিলাম, তুমি সেটার পরিবর্তে কি দিবা, একটা একটা হেক্সাডেসিমাল নাম্বার দিবা। তাহলে খেয়াল করো তো 1011, সহজ, একটু আগে যেটা শিখেছি যে 1 আছে মানে কি উপরে যে আছে তাকে আমি যোগ করার জন্য নিয়ে আসবো, নিলাম তাকে, এটা 0 তার মানে উপরে কি আছে সেটাকে দেখবই না, যেই থাকুক তাকে আমি কি করবো না, দেখবই না। এরপরে এটাকে এটা 1 পাইছে, এই 1-এ কি আছে 2 আছে, তাহলে আমি কি নিলাম 2কে যোগ করার জন্য নিয়ে আসছি। একইভাবে এখানে 1 আছে, তাহলে উপরে কি আছে, উপরে 1 আছে, তাহলে আমি যোগ করার জন্য 1কে নিয়ে আসছি। তাহলে আলটিমেটলি আমি কাদেরকে যোগ করতেছি, আমি 4 2 আর 1কে 8 2 আর 1কে যোগ করতেছি। 8 + 2 কত 10, 10 + 1 কত 11। আর যদি হেক্সাডেসিমালে তাহলে আমাদের কি আসবে, অ্যালফাবেট আসবে। তাহলে গণ উপর নাম্বার হিসেবে গণ কয়টা গেছে, 11 পর্যন্ত গেছে, তাহলে গুনি আমরা 10 11 2 ঘর, তাহলে অ্যালফাবেট গণ এ বি, ঠিকই ধরেছ, তার মানে কত বি। একইভাবে যদি তোমাকে বলা হয় যে স্যার একটা 8 ফুট 2 1-এর মধ্যে তোমাকে একটা 0 মিলাইতে হবে, 8 ফুট 1-এ 0 মিলাইতে হবে, এখন তুমি চিন্তা করো যে 8 ফুট 2 1-এর মধ্যে 0 মিলাইতে হলে কাদেরকে যোগ করলে 0 হবে। হ্যাঁ স্যার, কাউকে যোগ করতে আমি পারবো না, তার মানে কি আমি সবাইকে 0 বসায় দিব। এখান থেকে একটু খেয়াল করবা যে আমরা যখন অক্টালে ছিলাম তখন আমাদের একটা 0 বিনিময়ে আমি কয়টা 0 পেয়েছি, 3টে 0, কেন অক্টাল 3 বিট ওই জন্য 3টা 0। আর হ্যাক্সার বেলা খেয়াল করো, হ্যাক্সার বেলা একটা 0 সমান কয়টা 0 পেয়েছি, 4টা 0 পেয়েছি, কেন আমরা জানি হেক্সাডেসিমাল কত বিট, 4 বিট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, অর্থাৎ আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে যাব তখন আমরা 3 বিট করে পাবো, অথবা বাইনারি থেকে আমাকে অক্টালে আসতে হলে আমাকে 3 বিট করে দিতে হবে, এবং হ্যাক্সা থেকে বাইনারিতে গেলে 4 বিট করে পাবো, এবং আবার যদি বাইনারি থেকে হ্যাক্সাতে আসতে হয় আমাকে 4 বিট করে দিতে হবে। তাহলে আমরা আজকে একটা ম্যাথে চলে আসি, আমরা প্র্যাকটিস করি একটা ম্যাথ, একটা না আমরা অনেকগুলো ম্যাথই করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, তো আমরা শুরুতেই বলেছিলাম আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কি আমরা যখন একটা ম্যাথ দেখবো সবার প্রথম গ্রুপ বের করবো, কেন আমরা কোনো টাইটেল দিয়ে ম্যাথ শিখি নেই, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল এরকম আমরা কখনো শিখি নেই। আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে কি আমরা গ্রুপিং বের করবো। তো গ্রুপ করলে বাইনারি আছে বেস, এনি বেস, আর অক্টাল বলতে 8, সেটা হচ্ছে কোন গ্রুপ, সেটা হচ্ছে এনি বেস গ্রুপ। তাহলে আলটিমেটলি হচ্ছেটা কি স্যার, আলটিমেটলি আমি এনি বেস টু এনি বেস যাচ্ছি। তো আমাদের নিয়ম যেটা ছিল এনি বেস টু এনি বেস মানে কি বিট ক্যালকুলেশন, অর্থাৎ অক্টালের নাম শুনলে 3 বিট দিব, হেক্সার নাম শুনলে 4 বিটে করে ক্যালকুলেশন করব। আর বাইনারি স্যার, বাইনারি বিট যেগুলো ব্যবহার করতেছি তারা ওগুলো তো বাইনারি, তো ওখানের মধ্যে আমরা কি করবো, এখানের মধ্যে তাকে কি বিট দিবে এখানের মধ্যে। ওকে, তো আমরা একটা ম্যাথে চলে আসি, এই যে দেখো ম্যাথের মধ্যে আমাদের তাহলে কি করতে হবে, দেখলাম কি বাইনারিতে কোনো বিট পাওয়ার নেই, এক্সট্রা বিট পাওয়ার নেই, সেই ওই বিটগুলো তার পাওয়ার। আর অক্টাল হচ্ছে কত বিট, অক্টাল হচ্ছে 3 বিট, তার মানে কি স্যার, তার মানে হচ্ছে আমাকে পুরো ম্যাথটাকে 3 বিটে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা চলে আসি, প্রথমত আমরা যেটা করব প্রশ্নটাকে খাতায় তুলব, মনে করি দশমিক, দেন খাতার ডান পাশে, ঠিক খাতার ডান পাশে, হ্যাঁ আমি জানি তোমরা এতক্ষণ আমার ভিডিওসটা দেখে অলরেডি বুঝে গেছো যে কীভাবে বিট ক্যালকুলেশন করতে হবে। তুমি বলে দিতে পারবা যে স্যার এখানে 001 মানে 1, তারপর আমি তোমাদেরকে বলবো যে স্যার তুমি জানো আমি জানি তুমি পারো, বাট তোমাকে রাফে দেখাইতে হবে। কেন স্যার, পরীক্ষা হলে রাফটা যদি তোমার পাশে এখানে দেখাতে মানে তোমরা যদি ক্যালকুলেশনটা রাফ করে দেখাতে পারো স্যাররা বেশি খুশি হবে এবং তোমাদের নাম্বারটা ফুল মার্ক দেবে ইনশাল্লাহ। তো আমরা যেটা করবো আমরা রাফ করে দেখাবো। ওকে, এবার আমাদের কাজকে যেহেতু অক্টাল বলছে আমরা রাফের মধ্যে কাকে নিয়ে আসবো, রাফের মধ্যে আমরা 4 to 1 নিয়ে আসবো। কেন আমরা একটু আগে দেখেছি অক্টাল 3 বিট সেটা হচ্ছে কি 4 to 1, হেক্সা 4 বিট সেটা হচ্ছে কি 8 4 to 1। ওকে, দেন আমরা কি করবো, দেন আমরা এখান থেকে প্রশ্নে চলে আসবো। প্রশ্নে এসে দেখলাম যে স্যার এখানে অসংখ্য বিট, অনেকগুলো বিট, বাট আমার তো স্যার এতগুলো বিট লাগবে না, এতগুলো বিট আমি করবোটা কি, হ্যাঁ স্যার আমার সবগুলোকে লাগবে। কি করবো আমি, যেহেতু আমি অক্টাল সংখ্যা জেনারেট করবো, আমরা জানি একটা অক্টাল সমান 3 বিট, উল্টো করে বললে 3টা বাইনারি সমান, অর্থাৎ 3 বিট সমান একটা অক্টাল সংখ্যা, অর্থাৎ এতগুলো বিটে আমি 3টা করে প্যাকেট করব। কারণ কথা হচ্ছে কি আমাকে অক্টাল সংখ্যা পাইতে হলে 3টা করে লাগে, আমার 3টা করে প্রয়োজন পড়ে। তাহলে আমরা এখানে কি করবো, এতগুলো থেকে 3টা করে প্যাকেট করব। তো স্যার 3টা করে যদি প্যাকেট করেন
এই পাশ থেকে করবো নাকি এই পাশ থেকে করবো? স্যার ডান পাশে না বাম পাশে না, আমরা সব সময় আমরা ম্যাথের শুরু থেকে সব জায়গায় দেখে আসছি যে দশমিক সবসময় সেন্টার পয়েন্ট থাকে। দশমিক থেকে আমাকে ডানে যেতে হয়, দশমিক থেকে আমাকে বামে যেতে হয়। তো এখানেও সেম, এই যে দশমিক থেকে আমরা ডানে যাব বামে যাব। তো স্যার ডানে গেলে এখানে তো 4টা বিট আছে, আমি বলতেছি আবারও কয়টা বিট আছে? 4টা। বাট আমরা যেহেতু অক্টালের জন্য প্যাকেটটা করতেছি, তাহলে 4টা নিলে হবে না, আমাকে 3টে বিট করে নিতে হবে। স্যার এ তো একলা পড়ে গেছে, পুরো প্যাকেট তো খালি। স্যার খালি প্যাকেট তো তার কাছে পাঠানো যাবে না, তো সেক্ষেত্রে আমরা কী করবো, সেটাকে আমরা এক্সট্রা 0 দিব, 2টা এক্সট্রা 0 দিয়ে তার পুরো প্যাকেটটা আমরা পুড়িয়ে দিলাম। এখন তুমি বলতে হবে যে স্যার 0 দিচ্ছে মান চেঞ্জ হচ্ছে না? নো স্যার, আমরা জানি দশমিকের ডানে সংখ্যার পরে তুমি যতগুলো 0 দাও মানে কোনো পরিবর্তন হয় না। একইভাবে দশমিকের আগে অর্থাৎ পূর্ণ সংখ্যার আগে তুমি যত শূন্য দাও তার কোনো মানের পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে একটা এক্সট্রা 0 দিতে পারছি। কেন দিলাম? ওই যে অক্টাল নিতে গেলে আমাকে তো স্যার প্যাকেট পুরাইতে হবে, 3টা করে নেওয়া লাগবে, ওই যে আমি প্যাকেটটা পুরাই নিলাম। ওকে, দেন এবার এই পাশে আসি, মানে দশমিকের পূর্ণ সংখ্যাগুলোতে আসি, 3 বিট করে নিলাম। 3 বিট করে নিলাম। আমি কি প্রশ্ন ভুল লিখেছি? 1010110110 না, ঠিকই লিখেছি, 3টা। হ্যাঁ, খেয়াল করো তো এখানে কয় বিট? এখানের মধ্যে স্যার 2টা। স্যার একটা তো খালি, একটা খালি কি হবে না? স্যার আমাকে অবশ্যই প্যাকেটটা পুরাইতে হবে আমাকে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেন আমরা কি করব, এই যে এতটুকু তো বুঝছো তোমরা, এতটুকু মেইন ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কি দশমিক থেকে তোমাকে প্যাকেট করে ফেলতে হবে। যদি অক্টালে যাবা, অক্টালকে 3টা করে দিতে হবে, তো এক প্যাকেটে 3টা করে রাখলাম। ওকে, এবার আমরা যেটা করবো, আমরা যেটা রাফ লিখেছিলাম, আমরা এই সংখ্যাগুলোকে রাফে নিয়ে আসবো। হ্যাঁ আমি জানি, তুমি এটাকে দেখে চোখ বন্ধ করে বলে দিলে স্যার এটা 2, কীভাবে মনে মনে ক্যালকুলেশন করে বুঝছো? 4 to 1 এর মধ্যে এটা 4 নিচ্ছি না, এটা 2 এটাকে নিবো, এটা 1 এটা 0 এটা 1কে নিচ্ছি না, তার মানে কি তুমি শুধু 2কে নিচ্ছ। বাট আমি জানি তুমিও জানো, সেটা হচ্ছে, বাট আমরা জানাবো না কোথাও, আমরা মনের মধ্যে রেখে দিব, আমরা কাউকে বলবো না। আমরা কি করবো, আমরা সংখ্যাগুলোকে এখানে লিখবো খাতার মধ্যে, রাফের মধ্যে। তাহলে লিখি 0 1 0, তার বিনিময়ে একটা নাম্বার জেনারেট করব। এরপর 1 0 1, তার বিনিময়ে একটা নাম্বার জেনারেট করব। তারপর 0 0 1, তার বিনিময়ে একটা নাম্বার জেনারেট করব। ওকে, এরপর হচ্ছে 1 0 1। আমি কি করতেছি স্যার, কি করতেছেন আপনি? আমি প্রত্যেকটা ওই যে প্যাকেটগুলোকে এখানে সাজাচ্ছি। ওকে, এরপর 1 0 0। দেন আমরা যেটা করব, এই বিটগুলো থেকে নাম্বার জেনারেট করব। আমরা একটু আগে ক্লাসের শুরুতে এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক পড়েছি। এই যে দেখো 3 বিট 4 বিট কীভাবে করে আমরা ক্যালকুলেশন করতে হবে, এগুলো তোমাদেরকে বুঝিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে আবার বলবো, অবশ্যই কমেন্ট করে জানাবা, প্রয়োজনে আমরা এরকম আরও এক্সপ্লেনেশন ভিডিও আনবো তোমাদের জন্য, কোনো প্রবলেম নেই আমাদের। ওকে স্যার আসছে, এবার এখানের মধ্যে যদি মানগুলো বের করতে হয়, দেখো এটা উপরে কে 4 নিচ্ছে না, এটা 1 তার উপর জনকে নিতে হবে, মানে 2কে নিচ্ছি, 0 উপরে নিচ্ছি না, তার মানে আমি আলটিমেটলি শুধুমাত্র আমি 2কে নিচ্ছি দিন শেষে। এখানের মধ্যে আসো, এখানে দেখো, এখানে এটা উপর কে 4, এটা উপর কে 2, সেটাকে আমি নিব না, এটা উপর কে 1, তাহলে আমি 4 আর 1কে নিচ্ছি, 4 + 1 কত? 5। ওকে, এটা যদি চিন্তা করো, এটাও নিব না, এটাও নিব না, এটা নিব, এটা উপর বরাবর কে আছে? 1 আছে, তাহলে আমি শুধু 1কে লিখবো। এখানে আবার দেখো, এটা উপর 4 নিচ্ছি, নিব না, এটা উপর কে 1, তাহলে 4 আর 1কে নিচ্ছি, 4 আর 1 যোগ করলে কত? 5। এরপরে এর উপর কে 4 আর কাউকে নিচ্ছি না, তার মানে আলটিমেটলি 4। আশা করি তোমরা বুঝতে পারছো। দেন এই মানগুলোকে আমরা এখানে সিরিয়ালি বসা দিব। এটা 5, এটা 1, হ্যাঁ এটা 1, এটা 5, এটা 4। তাহলে আমরা লিখে বলবো ইকুয়াল, নাম্বারগুলো বসা দিব। তো 2 5 1, মনে করে দশমিকটা অবশ্যই দিবা, যে এখান থেকে দশমিকটা কোথায়? এই জায়গায় না, অর্থাৎ 2 5 1 এর পর একটা দশমিক, দেন 5 4। এটা একটা কি সংখ্যা? এটা একটা অক্টাল সংখ্যা আমি জেনারেট করছি। খুবই সহজ না স্যার? হ্যাঁ স্যার, খুবই সহজ। আইসিডি বলতেই সহজ, তোমরা কেন ভয় পাও আইসিডি নিয়ে আমি জানি না, আসলে আমরা ইনশাল্লাহ এই ভয়কে জয় করব। এবার দেখো, আরেকটা ম্যাথ তোমাদের জন্য নিয়ে আসছি। আমরা আজকে অসংখ্য ম্যাথ প্র্যাকটিস করবো, জানি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, বাট শুরুতে বেসিক দেওয়ার কারণে ভিডিও একটু লেন্দি হয়ে গেছে। আশা করি তোমরা ধৈর্য সহকারে বসে দেখবা। ওকে, এরপর আসে এখানের মধ্যে এই যে বাইনারি মানে কোন গ্রুপ? এনি বেস গ্রুপ। অক্টাল মানে 8, সেটা কোন গ্রুপ? তাও এনি বেস গ্রুপ। তাহলে হচ্ছে কি স্যার, এনি বেস থেকে এনি বেস যাচ্ছে। তো আমরা জানি এনি বেস থেকে এনি বেস মানে কি? বিট ক্যালকুলেশন। তাহলে আমাকে কি করতে হবে? বিট ক্যালকুলেশন করতে হবে। আর অক্টাল মানে কত বিট স্যার? 3 বিট। কি করবো স্যার? তাহলে ওই আগের মতোই প্রশ্নটাকে খাতায় লিখবো, 1 0 1 0 1 0 111 0 11। স্যার কি করেছেন? আমি শুধু সংখ্যাগুলোকে নিয়ে আসি। স্যার দশমিক কোথায়? স্যার প্রশ্নের মধ্যে কোনো দশমিক ছিল না, যে আমি দশমিক লিখিনি। এরপর আমরা ঠিক একইভাবে খাতার ডান পাশে একটা রাফ নিয়ে আসবো, যে আমরা দেখাবো যে আমরা বিটগুলো থেকে নাম্বার কিভাবে জেনারেট করতে, সেটা আমরা দেখাবো পরীক্ষা হলে। আমি চাই না, তুমিও চাও না যে তোমার একটা মার্কও হারিয়ে যাক। আমরা সব কিছু লিখে দিয়ে আসবো, যাতে পরীক্ষা হলে স্যার যা চাই তা পাবে এবং আমাদের নাম্বারগুলো ফুল মার্কস দেবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এবার স্যার একটু আগে যেটা করেছিলাম সেটা ছিল কি, দশমিক ছিল, আমি দশমিক থেকে বামে গেলাম, ডানে গেলাম, বাট এখানে তো স্যার দশমিক নেই। তো আমরা জানি যে কোনো সংখ্যা যদি দশমিক না থাকে, মানে পূর্ণ সংখ্যার বেলায় দশমিকের ঠিকঠাক ডান পাশে লুকাই থাকে।
কাউকে বলিও না বা এটা লুকানো আছে, এটা লুকাতে দাও, অর্থাৎ সেইখানে থাকুক। অর্থাৎ আমরা কি করব, আমরা এখান থেকে বাম দিকে যাব। হ্যাঁ, তুমি পূর্ণ সংখ্যা দেখে আবার ডান পাশ থেকে আসবে না। কেন স্যার? তুমি যে এক্সট্রা জিরোগুলো দিবা তখন জিরোগুলো এখানে চলে আসবে। যেমন খেয়াল করো তো, আমি সংখ্যার মধ্যে জিরোগুলো যদি এখানে বসাইতাম তাহলে মানে পরিবর্তন হয়ে যেত, যার কারণে আমি এখানে বসাইতে পারিনি, ওই জন্য আমি দশমিক থেকে ডানে, দশমিক থেকে বামে গেছি। একইভাবে তুমি যদি এটার পর একটা জিরো বসাই দাও তাহলে মানে তো পরিবর্তন হয়ে যাবে। তো ওই জন্য তোমাকে জিরোগুলা বাম দিক থেকে এসে 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 লাগলে এখানে দিব। ওকে, আশা করি তোমরা বুঝছো। তো কয় ঘর, যেহেতু অক্টাল 3 বিট, আমি এখানে সরি 8 আসবে না, 421 লিখে ফেললাম। ওকে, দেন এখানে আসছে, এখানের মধ্যে দেখো আমাকে যেহেতু অক্টালের জন্য প্যাকেট করতে হবে, অক্টালের জন্য কয়টা করে দেওয়া লাগে? 3টা করে দেওয়া লাগে। তাহলে আমি কি করব, এখান থেকে 3 বিট নিলাম, এখান থেকে 3 বিট নিলাম, এইটাও 3 বিট, এখানেও 3 বিট। স্যার প্যাকেট একদম বরাবর, কোনো এক্সট্রা বিট এক্সট্রা জিরো আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে না। দেন আমরা কি করবো, নাম্বারগুলোকে এখানে নিয়ে আসবো, নিয়ে আসি 101 010 মান পাবো, এখানে একটা মান পাবো, তারপর 111 একটা মান পাবো, তারপর 011 একটা মান পাবো। তো স্যার খেয়াল করো ভালো করে, 101 তার মানে কি এটার উপর যা আছে, যে থাকবে তাকে আমি যোগ করব, মানে 4কে যোগ করব, 2কে যোগ করব না, 1কে যোগ করব, অর্থাৎ 4 + 1 = 5। তাহলে এটা আমরা কত পেয়েছি? 5 পেয়েছি। ওকে, এবার যোগ করব না, হ্যাঁ একে যোগ করার জন্য নিব, এটার উপর কে আছে? 2 আছে, এটাকে নিব না, তাহলে আলটিমেটলি আমি শুধুমাত্র 2কে নিচ্ছি। এবার দেখো এটার উপর কে আছে? 4 নিতে হবে, এটার উপর কে আছে? 2 নিতে হবে, এটার উপর কে আছে? 1 তাকে নিতে হবে। কেন? সবগুলো 1, আমরা জানি 1 থাকাগুলোকে অবশ্যই নিয়ে যোগ করতে হবে। তাহলে 4 + 2 6, 6 + 1 কত? 7। ভেরি গুড। এরপর উপরে কি আছে আমরা দেখবো না, কেন স্যার? কারণ এখানে শূন্য আছে। এরপর 2কে নিচ্ছি, 1কে নিচ্ছি, 2 + 1 কত? 3। শেষ স্যার, মানগুলি আমরা এখানে বসাই দিই। এটা মান পেয়েছি 2, এটা পেয়েছি 7, এটা পেয়েছি 3। তাহলে ইকুয়াল দিয়ে মানটাকে বসাই দিব, 5 2 7 3। কি সংখ্যা? এটা একটা অক্টাল সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এবার তাহলে আমাদের এরপরে প্র্যাকটিস চলে এসে, আজকে আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো, আমাদের আরও 2টা প্র্যাকটিস আছে, দেন আমরা আজকে ক্লাস এখানে শেষ করবো ইনশাল্লাহ। তো দেখো সেম কথা, প্রথম ম্যাথ দেখবো, গ্রুপ বের করা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা কি? এটা হচ্ছে এনিবেস, হেক্সা মানে 16, তাহলে সেম এনিবেস, তাহলে হচ্ছে কি এনিবেস থেকে এনিবেসে মুভ করতেছে। তো আমরা জানি হেক্সাডেসিমাল কত বিটের? হেক্সাডেসিমাল 4 বিট। একটু আগে অক্টাল ছিল, যার কারণে আমরা 3 বিট নিয়ে ক্যালকুলেশন করেছি, এখন হেক্সা চলে আসে। তার মানে কি, আমার খাতার এই পাশে আমাকে আগে থেকে, ধরো তুমি আগে লিখে ফেললা কথার কথা, তুমি এখানে রাফের মধ্যে 4 বিট নিয়ে আসতে হবে, তুমি অর্থাৎ তুমি 8421কে নিয়ে আসতে হবে। তুমি একটু আগে এনেছো কাকে? তুমি একটু আগে এনেছিলা 421কে। কেন? সেটা অক্টাল ছিল। এখন যেহেতু হেক্সাডেসিমাল জন্য কত বিট আনতে হবে? 4 বিট, মানে তোমাকে 8421 আনতে হবে। ওকে, এরপর কি করব? এরপর আমরা সংখ্যাগুলোকে এখানে বসাবো, 1 1 1 0 1 0 1 00 1.1011। স্যার কি করলেন? স্যার আমি প্রত্যেকটা সংখ্যাকে জাস্ট সিরিয়ালি বসাই দিলাম। কেন স্যার? আমাকে এখন প্যাকেট করতে হবে। কেন? এগুলোকে আমার কার কাছে পাঠাতে হবে? হেক্সাডেসিমালের কাছে পাঠাতে হবে। তো আমরা জানি হেক্সার প্রতি প্যাকেটে কয়টা করে দেওয়া লাগে? হেক্সার প্রতি প্যাকেটে 3টে করে দেওয়া লাগে। তুমি যে একটু আগে স্লাইডটা দেখো, একটু আগে আমরা প্রতি প্যাকেটের মধ্যে 3টে করে দিয়েছিলাম। কেন? আমাকে যাইতে হচ্ছিল অক্টালের কাছে। এখন যেতে হবে হেক্সাডেসিমালের কাছে, মানে আমাকে এখানে কি করব? আমি এখানে প্রতি প্যাকেটে 4টা করে বিট দিব। ওকে, কোন পাশ থেকে? ডান থেকে না বাম থেকে? হ্যাঁ ঠিকই ধরেছ, দশমিক থেকে। তো দশমিক থেকে স্যার 4টা বিট নিলাম। স্যার এখানে এক্সট্রা জিরো দেওয়া লাগে নাই, বরাবর 4টাই ছিল। ওকে, লাগলে কিন্তু এখানেও আমাদেরকে জিরো বসাইতে হবে। ওকে, দেন এই পাশে আসি, সেম 4টা। স্যার এখানে 2টা মিসিং আছে, 2জন আছে। স্যার প্যাকেট তো খালি পাঠানো যাবে না, আমাদের প্যাকেটে কয়টা করে নাস্তা দেওয়া লাগবে? 4টা করে। তাহলে আমি কি করব? এক্সট্রা জিরো দিব। এবং আমরা জানি পূর্ণ সংখ্যার বেলায় সংখ্যার আগে শূন্য দিলে কোনো মানে পরিবর্তন হয় না, তাহলে আমি জিরো দিছি, মানে কোনো পরিবর্তন হবে না। ওকে, দেন কি করব? দেন আমরা রাফের মধ্যে সংখ্যাগুলোকে নিয়ে আসবো, 0011 একটা হেক্সামান পাবো, 1010 একটা হেক্সামান পাবো, 1001 আরেকটা হেক্সামান পাবো, এরপর 1011 আরেকটা হেক্সামান পাবো। স্যার দশমিক ক্রস করতেছি। স্যার দশমিক নিয়ে কোনো সমস্যা নাই, জাস্ট এটা মনে রাখবা, দশমিক যাতে তোমার প্যাকেটের মধ্যে না পড়ে। তুমি দশমিক থেকে ডানে যাবা, দশমিক থেকে বামে যাবা। ওকে, এবার আমরা যেটা করবো, ওই আগের নিয়মে আমরা শুধু 1 থাকা উপরে, যে 1-এর উপরে যে থাকবে তাকে নিয়ে যোগ করব। তাহলে খেয়াল করো তো, এখানে 0 উপরে কি আছে আমি দেখবো না, এখানে 0 উপরে কি আছে আমি দেখবো না। এটা 1, হ্যাঁ এটাকে দেখতে হবে। এটা কে? 2 আছে এখানের মধ্যে, এটা 1, এটার উপর কি আছে? 1 আছে। তার মানে আমি কাকে নিব? 2 আর 1 কে। 2 আর 1 প্লাস করলে কত হয়? 3 হয়। ঠিকই ধরেছ। তাহলে এটার মান কত? 3। একইভাবে বাকিগুলো বের করবো আমরা। যেমন দেখো এখানের মধ্যে এইটার উপর কি আছে? 8 আছে, তাহলে আমি 8কে যোগ করার জন্য নিব,
এটাকে নিচ্ছি না, এটাকে নিব, এটা সমান কত 2। তাহলে তুমি কত কত যোগ করছো, তুমি 4 + 2 করবা। কেন? এইটার উপর 4 আছে, সেটাকে আমি নিব না, এটা শূন্য বলে ওই জন্য। এটার উপর 1 দাঁড়ায় আছে, সেটাকে আমি নিব না, সে আমার জন্য অপেক্ষা করতেছে, আমি তাকে নিব, বাট তাকে নিচ্ছি না, তাকে বসায় রাখছে। কেন? তার নিচে শূন্য আছে, অর্থাৎ আমি 8 আর 2 কে নিচ্ছি, 8 2 কত 10। এবং আমরা জানি হেক্সাডেসিমেলে প্রত্যেকটা মানে 10 থেকে কি শুরু হয়, অ্যালফাবেট শুরু হয় A থেকে, অথবা 10 থেকে 10 স্টার্ট হয়। তাহলে আমরা 10 এর অ্যালফাবেট কি আসে, A। ওকে, একইভাবে আমরা যদি 1001 এর কথা চিন্তা করি, এটার উপর কি আছে দেখতে হবে, 8 নিতে হবে, দেখবো না, দেখবো কি আছে, 1 আছে, তাহলে 4 + 1 কে কত 9। ওকে, ভেরি গুড স্যার। এবার আসছি এখানে, এটার উপর কি আছে নিতে হবে, কে আছে 4 আছে, নিব না, নিব, কে আছে 2 আছে, নিব, কে আছে 1 আছে। তাহলে আলটিমেটলি তুমি কাকে নিচ্ছ, 4 কে নিচ্ছ, 2 কে নিচ্ছ, 1 কে নিচ্ছ। তো 4 + 3 = 10, 10 + 1 কত 11। ওকে, তো তুমি যদি 11 যেহেতু লিখছো, 11 জন্য একটা অ্যালফাবেট আসবে, এখানে আমরা হেক্সাডেসিমেলে জানি 10 থেকে অ্যালফাবেট শুরু হয়। তো 11 যেহেতু দেখো 10 11 2 ঘর, তাহলে A B। ওকে, 11 মান কি B। এখন আমরা এগুলো মানগুলোকে বসাই দিই। তুমি চাইলে সেটা হচ্ছে এখানে 10 লিখে ব্রেকেটে A দিতে পারো, অথবা শুধু এও লিখতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই এখানে। তারপর এটাতে 9, এটাতে তুমি কত পাইছিলা 11, অর্থাৎ B। বাট অ্যান্সার লেখার সময় আমরা আগের ম্যাথও দেখেছি, অ্যান্সার লিখার সময় আমরা কোনো জায়গায় কি লিখবো না, 11 লিখবো না। অ্যান্সার লেখার সময় আমাকে অবশ্যই B লিখতে হবে। কেন? আমি যদি 11 লিখে ফেলি, একজন এই ওয়ানটাই নিয়ে চলে যাবে, আর যদি ওয়ানটাকে নিয়ে চলে যাবে, পৃথক হয়ে যাবে, তো তার মৌলিক হচ্ছে না। বাট আমাদের অ্যান্সার বলে মৌলিক সংখ্যাগুলোকে লিখতে হবে। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের এই প্লেলিস্টে একদম 1 2 3 এই ভিডিওসগুলোতে ব্যাখ্যা করেছি। ঠিক আছে, তাহলে আমরা ওই দিয়ে যাচ্ছি না, ভিডিও অলরেডি লম্বা হয়ে গেছে, আর লম্বা হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে আমাদের মান কত পেয়েছি, 3A 9 B। কি সংখ্যা একটা স্যার, হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা একটু আগে যেটা করেছিলাম সেমভাবে জাস্ট 3টা করে প্যাকেট করছে, নাম্বারগুলো পেয়েছি, তারপর নাম্বারগুলো লিখে দিছি। এখানে দশমিক ছিল না, দশমিক আসে না, এর আগেরটাতে দশমিক ছিল, এই দেখো দশমিক লিখেছি। এরপর এখন যেটা ম্যাথ যেটা করেছি সেখানে মতো দশমিক ছিল, দশমিক বসাই দিয়েছি। জাস্ট স্যার কঠিন কিছু না, একদম সহজ। শুধুমাত্র নাম্বারগুলোকে তুলে অক্টালের কাছে পাঠাবো না হেক্সার কাছে পাঠাবো, দেখবো। অক্টালের কাছে পাঠালে 3টা করে প্যাকেট করবো, হেক্সার কাছে পাঠাতে হলে 4টা করে প্যাকেট করবো। ওকে স্যার, এবার এসে আমাদের লাস্ট ম্যাথ আজকে, সেটা হচ্ছে আবার সেম একটা বাইনারি নাম্বার, অর্থাৎ এনিবেস, একটা হেক্সা নাম্বার 16 মানে কি এনিবেস। তাহলে আলটিমেটলি হচ্ছে কি, আমি এনিবেস টু এনিবেস যাচ্ছি, আর আমাদের এনিবেস টু এনিবেস মানে কি আবারও সেম বিট ক্যালকুলেশন করতে হবে। তো বাইনারি তো এগুলো হচ্ছে বিট, আর হেক্সাডেসিমাল কত বিট, 4 বিট, মানে আমাকে 4টা করে বাইনারিকে প্যাকেট করতে হবে। তাহলে আমরা প্রথমত প্যাকেট করার জন্য সবগুলোকে নিয়ে আসি। 1 1 1, কয়টা 1 এখানে, 5টা 1, 0 1 0 1, 2টা 0, 1 1 0 1। স্যার কি করেছেন, আমি প্যাকেট করার জন্য সবগুলোকে নিয়ে চলে আসছি, দেন আমরা এই পাশে রাফ দেখাবো। হ্যাঁ আমি জানি তোমরা অলরেডি অনেক এক্সপার্ট হয়ে গেছো ম্যাথগুলোতে, রাফ তোমাদের প্রয়োজন নেই, তারপর আমি বলবো তোমরা পরীক্ষা হলে দেখাবা। এখন বলতে হবে যে স্যার এগুলো টাইম কনজিউম করে, স্যার একটা সিকিউর পিছনে স্যার 31 মিনিট করে সময় বা ভাই সিরিজে, এই সময়গুলো দিয়ে করবোটা কি, আমাকে একটু বলো। ঠিক আছে, আমরা ওই জন্য সময়ের যথেষ্ট ব্যবহার করব। ওকে, এবার সেম কথা বর্তমান আছে বাইনারিতে, আমাদেরকে যেতে হবে কোথায়, হেক্সাতে। তো আমরা জানি কয়টা করে প্যাকেট করতে হবে, 4টা করে, ডান থেকে না বাম থেকে। যেহেতু সংখ্যাটা পূর্ণ সংখ্যা, আমরা একটু আগে দেখেছি পূর্ণ সংখ্যা বলে দশমিক এই জায়গায় লুকানো থাকে, সেই কাউকে দেখা দেয় না, তো সেই এখানে লুকানো আছে, সেই লুকানো থাকুক। তো আমরা তাহলে ডান পাশ থেকে আসবো। কয়টা করে প্যাকেট করবো স্যার, 4টা করে প্যাকেট করবো। তাহলে করি স্যার, এই দেখো 4টা 4টা 4টা, স্যার এখানে একটা কম পড়ছে, তো কি করবো, কম তো দেওয়া যাবে না স্যার, বরাবর 4 প্যাকেট, 4টা করে প্যাকেট করতে হবে, তাহলে 0 এক্সট্রা বসাই দেবো। দেন কি করবো স্যার, এই নাম্বারগুলোকে আমরা আমাদের রাফে নিয়ে আসবো, নিয়ে আসি। 0 1 1 1 বাই হেক্সা নাম্বার পাবো, 1 1 0 1 হেক্সা নাম্বার পাবো, 0 1 0 0 হেক্সা পাবো সেম, আবার 1 1 0 1। ওকে স্যার আসছি, ভালো করে খেয়াল করবা, এখানে তো 1 1 0 1 দুইবার আসছে, হ্যাঁ 1 1 0 দুইবার আসছে, আমি তাও একবার চেক করি, আচ্ছা চেক করার দরকার নাই, আসছে আর কি স্যার, একটু খেয়াল করিও। তো আমরা যদি এখানের মধ্যে মানগুলোকে বের করি, বিট থেকে আমরা যদি নাম্বারগুলোকে বের করি, সোজা কথা আমরা একটু আগে দেখেছি যে কি 0 উপরগুলোকে আমরা কাউন্ট করবো না, 1 উপরগুলো কাউন্ট করে সেগুলোকে যোগ করে দিব। এটার উপর কি আছে 4 যোগ করব, 2 যোগ করব, 1 যোগ করব, তাহলে তুমি 8 ছাড়া বাকিগুলা অর্থাৎ 4 2 1 কে যোগ করবা। তো 4 + 2 কত, 6 6 + 1 কত, 7, শেষ। একইভাবে তুমি যদি এরপরের নাম্বারটাকে দেখো, এটার উপর 8 যোগ করতে হবে, 4 যোগ করতে হবে না, করতে হবে উপর আছে 1, তাহলে তুমি 4 +
8 + 4 কত 12, 12-এর সাথে 1 যোগ করলে 13, অর্থাৎ এটা মান হচ্ছে 13। অ্যালফাবেট একটু পরে আনবো। তারপর দেখো এখানের মধ্যে এই দেখো 0 কাউন্ট করবো না, 1, হ্যাঁ এটার উপর কি আছে 4, আর কাউকে নিচ্ছি না, তাহলে শুধুমাত্র 4। এরপরটা সেম দেখো, এটা 8 যোগ করব, 4 যোগ করব, 8 এর 4 12 যোগ করব না, আর 1, তাহলে আয় কত ছিল 8 এর 4 12 আর 1 কত 13। এক মানে এক না স্যার, এক মানে উপরে একটাকে নিচ্ছি আমি, ঠিক আছে। এবার আমরা অ্যালফাবেট গুনি, আমাদের 13 পর্যন্ত যেতে হবে, তো 3 থেকে স্টার্ট, গণ 10 11 12 13, 4 ঘর, তাহলে A B C D। আশা করি তুমি ঠিকই বুঝছো। তাহলে এটার মানও D, এটার মানও D। তাহলে মানগুলো আমরা এখানে বসাই দিই। এটা 7 পেয়েছি, এটা D, এটা কত পেয়েছি, এটা আমরা পেয়েছি হচ্ছে 4, এটা পেয়েছি আমরা D। তাহলে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে মানগুলো বসিয়ে দিব 7D 4D। ওকে, এটা কি সংখ্যা, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। খেয়াল করো তো ঠিক লিখেছি আমি, 7D 4D ঠিক লিখেছি। তো আজকের ক্লাস এখানে শেষ, আমরা নেক্সট ক্লাসে পার্ট 2 করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আশা করি তোমরা সবাই বুঝছো, যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা, প্রয়োজন পড়লে আমরা আরও অনেকগুলো প্র্যাকটিস তোমার জন্য নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ওয়ার্ডেন করে সাথে থাকবা। আসসালামু আলাইকুম।